বাপ ফুত দুইজন, ফুতের বয়স মাত্র 12 বছর। বাপে ফুতেরে বলল, আমি স্বপ্নে দেখছি আব্বা তোমার আমি আল্লাহর জন্য জবাই করতেছি। আমার 12 বছরের ছেলে কয় আব্বা আমি রাজি। এত অল্প বয়সে রবের জন্য জীবন দিতে হবে, এই বুঝেই ফোলা বুঝলো কেমন? আল্লাহ বলছে দেখো তো এবার ইব্রাহিম আবার ইসমাইল, আমি আল্লাহ দুইজনকেই পূর্ণ ঈমানওয়ালা বানায় দিলাম, এটাও আমার ফয়সালা। আচ্ছা এবার আবার শুনেন, 10 বছরের একটা ছেলে, সে 10 বছর বয়সে বাড়ির থেকে তার ভাইরা তারে বাইর করে দিয়া কুফে ফেলে দিছে। সে 10 বছর বয়সেই বাবার থেকে বিচ্ছিন্ন, মার থেকে বিচ্ছিন্ন। এরপরে একটা বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছে। একটা বাড়িতে যারা সবাই ছিল মূর্তি পূজক, যারা সবাই প্রতিমার পূজা করত, এই মূর্তি পূজক ফ্যামিলিতে এই ছেলেটা 10 বছর বয়স থেকে বড় হয়েছে, যেখানে তার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা, চাচা, মামা, ফুফা কেউ নাই, ইমানের কোনো পরিবেশ নাই, কেউ নাই, কেউ নাই। একটা মানুষ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শোনাবে এমন কেউ ছিল না যার। কিন্তু 10 বছর বয়স থেকে কুফুরির ঘরে বড় হয়ে এই যুবক যখন প্রাপ্তবয়স্কে এক সুন্দরী রমণী তাকে যখন জিনার জন্য ডাকছে, যুবক তৎক্ষণাৎ আল্লাহকে ডাক দিছে। কে তারে শিখাইলো? মালিক। ক্বালা মাআযাল্লাহ। জুলাইখার আমন্ত্রণে ইউসুফ চিৎকার দিয়ে বলছে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে পানাহ চাই।